কেন আচ্ছা, এটা মূলত আমার এক আপুর, উনি আর্জেন্টিনার প্রেমী, তাই ওনার যে বিড়াল সেটাও আর্জেন্টিনার প্রেমী। এই আর কি। আমরা 100% আশাবাদী ভালো কিছু হবে, দেখা যাক কি হয়। ইনশাল্লাহ আমরা আশাবাদী যে ভালো কিছু হবে। শেষ পর্যন্ত আমাদেরই জয়ের হাসি আসবে। মরক্কোর সাথে প্রথম ম্যাচ বলতে আমার কাছে মনে হয় যেটা, যে ওরা জাস্ট নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য গোল আটকে খেলছে, কারণ মরক্কোর সাথে পেরে উঠতেছিল না ওরা। একটা ছোট দলের কাছে এত বড় একটা দল দাবি করার মানুষদের আর কি এটা মানা খুব কষ্টকর হয়ে গেছে আমাদের কাছে। গতবার হেরেছে, সব ভালো যার শেষ ভালো তো, এটা হলো বড় বিষয়। এখন শেষটা আমাদের জয়ের হাসি এসেছিলাম, আশা করি এবারও প্রথম থেকে আমরা জয়ের হাসি আসবো, আশাবাদী আমরা। বেসিক্যালি ডিফেন্ডিং চ্যাম্পিয়নের কাছে তো আশা ভরসাটা সবচেয়ে বেশি থাকে। আর আর্জেন্টিনার এবারের যে স্কোয়াড, আমাদের নেতৃত্বে এখন এবারও আছেন দ্য গ্রেটেস্ট অফ অল টাইম লিওনেল আন্দ্রেস মেসি। আমাদের ডাগ আউটে আছেন লিওনেল স্কলোনির মতো একজন মাস্টার মাইন্ড। আমাদের ডিফেন্স, আমাদের মিডফিল্ড, আমাদের গোলকিপিং, প্রত্যেকটা পজিশনই আসলে ওয়ার্ল্ড ক্লাস, ওয়ার্ল্ড কাপ জেতার মতোই। সবচেয়ে বড় কথা, ওয়ার্ল্ড কাপ শুধু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স দিয়ে হয় না। অনেকে অনেক জায়গায় ভুল করে, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল প্লেয়ার দেখে আসলে জাজ করে যে কার কতটুকু সম্ভাবনা, কিন্তু ওয়ার্ল্ড কাপ আসলে সম্পূর্ণটাই টিম কম্বিনেশনের উপর ডিপেন্ড করে। আর টিম কম্বিনেশনের উপর বেস করে আসলে বর্তমানে আর্জেন্টিনার চেয়ে সেরা দল আছে কি না এটা আসলে আমার জানা নাই। আমরা স্পেনের উপর একটা আশা ভরসা দেখেছিলাম, কিন্তু গতকালকে স্পেন যে পারফর্ম দেখিয়েছে, আমার মনে হয় এবারের ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ফেভারিট থাকবে আর্জেন্টিনাই। ছোটবেলার থেকে ধরেন খেলাধুলার কথা শুনে বড় হয়েছি। আগে কিন্তু ক্রিকেটের থেকে ফুটবলে বেশি মানুষ ফোকাস দিত। তখন টিভি ছিল সম্ভবত বিটিভি, ওইখানেই খেলা দেখানো হতো। আমাদের বাবারা খেলা দেখতেন, তাদের দেখেই আমাদের শেখা বা তাদের কাছ থেকে শুনে শুনে খেলাধুলার প্রতি একটা ঝোঁক। তো আমরাও ছোটোবেলায় খেলছি, মানে আমাদের মতন করে খেলছি। তো এই জায়গা থেকেই খেলাধুলার প্রতি একটা ভালো লাগে। 100% প্রত্যাশা করছি, কারণ আমরা ভালো করব। আর্জেন্টিনা বরাবরই ভালো করে। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো দাগই ভালো। যদি প্রথম ম্যাচে গোল খেয়ে যদি আমরা বিশ্বকাপ নিতে পারি তাহলে তো দাগই ভালো, তাই না? হলেও সমস্যা নেই। আমরা সবসময় প্রত্যাশা আমরা বিজয়ী হব। আমরা তো প্রত্যাশাই করি যে আমরা আসলে জিতবো। আর জীবন হার জিত তো থাকবে, আর এটা হলো খেলা। হ্যাঁ, এখানে হার জিত থাকবে। আমরা 100% প্রত্যাশী যে আমরা এবার জিতবো। এখন আপনি আমাদের বাংলাদেশ হলো, এটা যদিও একটা অন্য একটা কান্ট্রিতে খেলাটা হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষজন যথেষ্ট ফুটবল প্রেমী মানুষ। হ্যাঁ, তো আমরা সেই ক্ষেত্রে আমাদের মনে হয়েছে এটাকে আসলে আমরা একটু উদযাপন করি, আলাদাভাবে একটু আয়োজনটা আসলে এই প্রেক্ষিতে আসলে করা। খালি কলসি বাজে বেশি, হ্যাঁ, যত গর্জে তত বর্জে না। এখন আপনি একটা মানুষকে আক্রমণ করবেন, আক্রমণ করার একটা সৌন্দর্য থাকবে। হ্যাঁ, এখন যার যেটা ভালো লাগবে সে সেইটা করবে। এখন আমি যদি এখানে এসে আর্জেন্টিনা করি তাই বলে যে ব্রাজিলকে একদম খুব নোংরাভাবে আক্রমণ করব, এটা তো আসলে আমার সাথে যায় না। 7-আপের ভাই আমার টাকা নাই যে আমি আসলে ব্রাজিলকে 7-আপ খাবো। ওদের টাকা আছে, ওরা ওদের মতো করেই খাক। ওরাই 7-আপ খাইছে, ওরা 7টা গোল খাইছে। আমাদের তো আসলে এরকম কিছু হয় না যে আমরা আসলে কিনে দিব। আমরা যদি এরকম কোনো দিন হয় ওটা দেখা যাবে। আমরা প্রত্যাশায় অনেকগুলো দিব, বাকিটা আল্লাহ ভরসা। এখন আমি তো আসলে খেলোয়াড় না, আমি আমার জায়গা থেকে যেহেতু আমি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি আশাবাদী যে আমরা আসলে ভালো একটা